আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ছেলের হাতে বাবা খুন, এটা বর্তমান সমাজে নিত্য নৈমিত্তিক ঘটনা হিসেবেই ধরা হয়, কারণ প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। কিন্তু আসলে এর পিছনে কারণটা কী? তো ভোলায় তেমন একটি ঘটনাই ঘটেছে গতকালকে। তো এই ঘটনাটা পুরোটা আমি বলছি যে কী কারণে বা কীভাবে ঘটলো। তো ছেলেটা অতিরিক্ত শাসনে থাকে, মানে ছোটোবেলা থেকেই তার বাবা অতিরিক্ত শাসন করতো। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক এবং সেই মাদ্রাসায়ই পড়তো ওই ছেলেটা। তো দীর্ঘদিন শাসনে থাকার ফলে তিনি কিন্তু তার ভিতরে একটা ক্ষোভ জন্ম নেয় এবং তার ভিতরে একটা অন্যরকম এই কড়া শাসন থেকে বেরোবার একটা কড়া সিদ্ধান্ত বা কড়া যে মনোভাব সেটা তৈরি হয়। তো তিনি বরাবরই তার স্কুলের পরীক্ষাগুলোতে বা বোর্ড পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করে এসেছেন। তো তারপরেও তার এই যে কড়া শাসন, সেই কড়া শাসন তেমন থামছিল না। তো তিনি কিন্তু পরিকল্পনা করতে থাকেন। বিভিন্ন ধরনের মুভি দেখতেন। মুভি দেখে, দেখে তার ভিতরে একটা জেদ জন্ম নেয় যে এই কড়া শাসন থেকে বের হতে হবে। তো যার ফলশ্রুতিতেই তিনি কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা করতে থাকেন যে এই কড়া শাসন থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। তো তিনি শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে হয় পৃথিবীতে তাকে থাকতে হবে, না হলে তার বাবাকে থাকতে হবে। তো এই কড়া শাসন থেকে মুক্তি পেতে হলে তো তিনি তাই করেন। তো দারাজ থেকে একটা ছুরি অর্ডার দেন। তো গত ২ তারিখে অর্ডার দিয়েছিলেন ছুরিটা এবং ৫ তারিখে তিনি হাতে পান। তার প্ল্যান ছিল যে ৬ তারিখে তিনি তার বাবাকে হত্যা করবেন। তো তার এই কড়া শাসনের ফলে তার বাবার সাথে অনেক আগে থেকেই বনিবনা ছিল না। তো যার কারণে তার বাবা কিন্তু তাকে তার নানি বাড়িতে রাখতেন। তো তার নানি বাড়ি থেকেই কিন্তু এই মাদ্রাসায় এসে তিনি আ আ প্রতিনিয়ত ক্লাস করতেন এবং লেখাপড়া চালিয়ে যেতেন। তো প্ল্যান করতে, করতে ৬ তারিখে গত ৬ তারিখে তার মা বলল যে তার নানি বাড়িতে আসছে। তো তিনি কিন্তু বুঝতে পারলেন যে তার একটা সুযোগ এসছে। তো যার ফলশ্রুতিতে তিনি ৫ তারিখের যে প্ল্যান তিনি ৬ তারিখে নিয়ে আসলেন এবং ৬ তারিখে তিনি তার সবকিছু গোছগাছ করে বাড়িতে আসলেন। তার বাবা কিন্তু ওই সময় ঘরের ভিতরে কম্পিউটারে কাজ করছিলেন। তো দরজায় এসে যখন তিনি নক দিলেন, তখন তার বাবা বলল, "কে?" তখন তিনি কিন্তু বললেন যে, "আমি আ রেদওয়ান।" তো যার ফলশ্রুতিতে তার বাবা কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন এবং তিনি কিন্তু ১ম যে শ্যুটটা করলেন সেটা হচ্ছে তার পেটে। পেটে যখন ছুরিটা ঢুকিয়ে দিলেন তখন কিন্তু তার বাবা আ কিছু বুঝতে পারছিলেন না যে কী হচ্ছে তার সাথে। তো তার ফলশ্রুতিতে তিনি কিন্তু চিৎকার চেঁচামেচি করছিলেন। তো তখন ছেলের কাছে কমিটমেন্ট করলেন যে তাকে আর এভাবে কড়া শাসন করবে না। তো তখন তার ছেলে আ সেই কমিটমেন্টটি গ্রহণ করলেন এবং তার পরবর্তীতে কী করলেন, তিনি কিন্তু ঘাড়ে একটা আঘাত করলেন। যার ফলশ্রুতিতে তার বাবা পড়ে গেল এবং ছুরিটাকে থামানোর জন্য ছুরিটাকে ধরে ফেলেন এবং যার একটা চিহ্নও কিন্তু পুলিশ পেয়েছে তার বাবার হাতে, হাতটা কাটা। তো কিছুক্ষণ পরে যখন তার আশেপাশের বাড়িগুলোর মানুষজন ঠিক পেল, তখন কিন্তু তার বাবা এই দুনিয়াতে নেই। তো বর্তমানে কিন্তু বাংলাদেশে এমন সচরাচর এই ঘটনাগুলো নিত্যনৈমিত্তিক ঘটছে। তো দেখেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে যখন অতিরিক্ত শাসন করতে যাবেন বা অতিরিক্ত আদর করতে যাবেন, এই ২ টাই কিন্তু আপনার ছেলের জন্য খুব খারাপ হবে বা মেয়ের জন্য। অতিরিক্ত শাসন এবং অতিরিক্ত আদর এই ২ টাই কিন্তু ছেলে-মেয়েদের জীবনকে নষ্ট করতে পারে। তো যার কারণে আপনি যখন একজন বাবা, তখন আপনার ছেলে বা মেয়েকে আপনি যখন শাসন করতে যাচ্ছেন, তখন কিন্তু একটা মাত্রা আছে। মাত্রাতিরিক্ত করলেই কিন্তু সেই বিষয়টা খারাপ হয়ে যায়। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রেদওয়ান। রেদওয়ান কিন্তু বরাবরই খুব ভালো একজন স্টুডেন্ট এবং তিনি ছোটোবেলা থেকেই কড়া শাসনের ভিতরে ছিলেন। আর যেটা তিনি মানতে পারছিলেন না। তো তার ফলশ্রুতিতে তিনি এই কড়া শাসন থেকে কিন্তু বের হতে চাচ্ছিলেন। আর যার ফলশ্রুতিতে তিনি এই নেক্কারজনক বা নিন্দনীয় একটি ঘটনা ঘটালেন, তার নিজের পিতাকে হত্যা করলেন। তো আসুন আমরা যারা অভিভাবক আছি, ছেলে মেয়ে আমাদের আছে, তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবো যে ছেলে এবং মেয়েকে অতিরিক্ত শাসন, অতিরিক্ত আদর এই কোনোটাই কিন্তু তার পরবর্তীতে মানুষ হয়ে ওঠার জন্য সহায়ক হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন। এমন এই নেক্কারজনক ঘটনা আমাদের কারোর যেন না ঘটে সেই কামনা করি। তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আসুন সচেতন হই এবং নিজেরা ভালো থাকি, অপরকে ভালো রাখি। ধন্যবাদ।